তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজ আমরা এক বিষয় নিয়ে কথা বলবো যা মুসলিম উম্মাহকে টুকরো টুকরো করে দিয়েছে, অর্থাৎ মুসলিম উম্মাহকে টুকরো টুকরো করে দিয়েছে ফিরকা বা গোষ্ঠীবাদ। ফিরকা বা গোষ্ঠীবাদ ইসলাম কি ফিরকা বানানোর অনুমতি দেয়? কুরআন কি বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কি সতর্কবাদ দিয়েছেন? আসুন প্রমাণ সহ জানি। কোরআনের প্রমাণ দিচ্ছি, কোরআনের সুস্পষ্ট নিষেধ। আল কোরআন সূরা আল আনাম 6 নম্বর সূরা 159 নম্বর আয়াত। নিশ্চয়ই যারা তাদের দিনকে বিভক্ত করেছে এবং দলে দলে বিভক্ত হয়েছে, আপনি অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না। তাদের ব্যাপারে আল্লাহ হতে পরে তিনি তাদের জানিয়ে দেবেন তারা কি করত। ব্যাখ্যা দিচ্ছে, আল্লাহ স্পষ্ট বলেছেন, যারা ইসলামকে টুকরো টুকরো করে ফিরকা বানায় তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে নয়। এখানে দলে দলে মানে আকীদা ও মানহাজের বিভিন্ন পথ তৈরি করা, অর্থাৎ আপনারা অনেকের অনেক আকীদা হতে পারে, এতগুলো আকীদার মধ্যে অনেক অনেক ইখতিলাফ থাকতে পারে, কিন্তু ইখতিলাফের জন্য আপনারা আপনার ভাইদেরকে মারামারি করে রাখেন, মসজিদকে আলাদা করেন। এমনকি অনেক বেরেলভিদের মসজিদে এটাও লেখা থাকে যে অন্য আকীদার মানুষ, অর্থাৎ যারা অবেরেলভি, যারা বেরেলভি নয়, তাদের এই মসজিদে ঢুকতে দেওয়া যাবে না। তো এইগুলো করা যাবে না, এইগুলো কোরআনের থেকে, কোরআনেই আছে, এগুলো নিষেধ করা হয়েছে। সূরা রুম 30 নম্বর সূরা 31 থেকে 32 নম্বর আয়াতের মধ্যে আছে, তোমরা মুশরিকদের মতো হয়ো না যারা তাদের দিনকে ভাগ করেছে এবং দলে দলে বিভক্ত হয়েছে, প্রত্যেক দল নিজের কাছে যা আছে তাতে আনন্দিত। এখানে আল্লাহ তাআলা ফিরকা প্রথাকে মুশরিকদের বৈশিষ্ট্য বলেছেন। প্রতিটি দল নিজের মতবাদকে সঠিক মনে করে, বাকিদের ভুল ভাবে, এটাই আজ আমরা দেখি। এবং সেই হাদিস আছে মুসলিম উম্মাহ 73টা দলে ভাগ হবে। আবু দাউদ 4597 হাদিস, তিরমিজি 2641 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিরা 71টা দলে বিভক্ত হয়েছে, খ্রিস্টানরা 72টা দলে, আর আমার উম্মাহ বিভক্ত হবে 73টা দলে। এর মধ্যে এক দল জান্নাতে যাবে আর বাকিরা জাহান্নামে। তখন সাহাবা একরামেরা জিজ্ঞেস করলেন, ওই এক দল কারা? তিনি বললেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জবাবে বললেন, যারা আমার ও আমার সাহাবাদের পথে আছে, আহলুল বাইতের পথে আছে তারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে পরিষ্কার বলেছেন, যারা সাহাবীদের মতো ইসলাম মানবে, যারা আহলুল বাইতের মতো ইসলাম মানবে এবং নবী ইসলামের দেখানো পথে থাকবে, তারাই হলো সেই জামাত। ফিরকা মানে আলাদা মতবাদ যা কোরআন ও সহিহ সুন্নাহ থেকে সরে যায়, কারণ সমস্ত ফিরকাই কিছুটা মানে কোরআন মানে এবং কিছুটা মানে না। তাদের ফিরকাতে যে মানে যাকে বড় একটা বুজুর্গ মানা হয়, সে অনেক কথা বলে, ঠিক আছে, তো সেই কথার বিরুদ্ধে, অর্থাৎ কোনো হানাফি তাদের কোনো যদি মাসালা থাকে, সেই মাসালাটাকে তারা মানে, সেই মাসালাটা অন্য একটা ইমাম বলেছে, ওই অন্য ইমামটা মাসালাটা কোরআন হাদিস ভিত্তিক, কিন্তু হানাফিদের যে মাসালাটা সেটা কোরআন হাদিস মানে দুর্বল। তো হানাফিরা যদি সবাই যদি ওই মাসালাটা হানাফিদের মধ্যে মানে, তো এটা যদি কোরআন হাদিসের দুর্বলও হয় তাও তারা সেটা মানতে রাজি হয়ে যায়। তো এটা করা যাবে না, যেটা কোরআন হাদিসের সঙ্গে বেশি দলিল ভিত্তিক থাকবে। কোনো মাসালা দুটোরই দলিল আছে, যেটা বেশি শক্তপোক্ত দলিল সেটাকেই আমাদেরকে নিতে হবে। তো এইটা হানাফিদের দিয়ে আমি দলিলটা দিলাম, তো হানাফির ভাইয়েরা আমার খারাপভাবে নেবেন না, তো এটা সকলের ক্ষেত্রেই আমি বললাম। সহিহ মুসলিমের হাদিস 2665 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জামাতের সাথে থাকো এবং বিভক্ত থেকে বাঁচো, কারণ শয়তান একাকী মানুষের সাথে থাকে এবং দুজন থেকে সে দূরে থাকে। জামাত মানে আল হকের ওপর একতাবদ্ধ মুসলিম সমাজ, আলাদা আলাদা ফিরকা নয়। ইমামে সাতিবি আল-আইতি সামনে বলেছেন, ফিরকা বানানো মানে দিনের মধ্যে নতুন পথ তৈরি করা, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবারা করেননি, এটা বিদআত। ইবনে তাইমিয়াহ মাজমু আল ফাতাওয়াতে বলেছেন, দিনের মধ্যে বিভক্তি হারাম, এমনকি যদি কেউ নিজেকে দলকে সঠিক দাবি করে সেটাও।
আজকের বাস্তবতা এটাই যে কোরআন ইসলামকে এক শরিয়া, এক কোরআন, এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু আজ ফিরকা নামে মানুষ কোরআন ও সুন্নাহর বদলে দলনেতার কথা বেশি মানে। এর ফলে মুসলিম উম্মাহ দুর্বল হয়েছে। কিন্তু কি হয়েছে? দুর্বল হয়েছে। এবং কোরআন ও সহিহ সুন্নাহর দিকে ফিরে আসা, এটা আমার নসিহত নয়, এটা আমার রিকোয়েস্ট আমাদের কাছে, যে সমাধান হচ্ছে কোরআন ও সহিহ সুন্নাহর দিকে ফিরে আসা, সাহাবাদের মানহাজ অনুসরণ করা ও নামের বদলে আমল ও আকীদা দিয়ে মুসলিম পরিচয় রাখা, আল্লাহর জন্য ভাই ভাই হওয়া, দলের জন্য নয়। তো শেষে আমি একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে করে যাচ্ছি, ফিরকা ইসলামের টুকরো করে, অর্থাৎ আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এক হতে বলেছেন, দলে দলে হতে পারে। তাই আসুন আজকে থেকে আমরা ওয়াদা করি, আমরা শুধু মুসলিম পরিচয়ে থাকি, কোরআন ও সহিহ সুন্নাহর পথে, সাহাবাদের পথে। আল্লাহ আমাদেরকে ঐক্য দান করুক, আমিন। তো দেখা করছি পরের ভিডিওতে। যদি এর পার্ট 2 চান, বা আমি যদি মনে হয় যে এর মধ্যে কিছু বলতে ভুল হয়েছে, বা এই ভিডিওটার মধ্যে কিছু বাদ দিয়ে দিচ্ছি, তাহলে ইনশাল্লাহ আমি এর পার্ট 2 আনবো। আর যদি মনে হয় যে এটা পরিপূর্ণ হয়েছে, তো পরিপূর্ণ কিছুই নয়, যদি আমার মনে হয় কিছু বলতে বাকি রয়ে গেছে, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমি পার্ট 2 আনবো। আর যদি সমস্ত ঠিক হয়, তাহলে আপনারা ইনশাআল্লাহ তাআলা আমার কথাগুলো বুঝবেন। আর যদি না বুঝতে পারেন, আরেকবার আমার ভিডিওটাকে দেখেন, ইনশাআল্লাহ তাআলা আপনি বুঝতে পারবেন। আর যদি কোনো প্রবলেম বা কোনো সমস্যা, কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনি নিশ্চিন্তভাবে আমাকে করতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আমি আমার জানা থাকলে আমি প্রশ্নের উত্তরটা দেবো ইনশাআল্লাহ তাআলা। আজকের জন্য এটুকুই। জাযাকাল্লাহু খাইরান।